হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু সকাল নয়, এখন হচ্ছে রাত। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, মানে 11:59 বাজে, 12টা বাজে ঠিক এক মিনিট বাকি। বাইরে সবাই বসে গল্প করছে, আমি আগে ভাগে খেয়ে দিয়ে দৌড়ে এসেছি যাতে আমি মাকে সবার আগে উইশ করতে পারি, ঠিক আছে। ওরা বাইরে কথা বলছে, বাবা আছে, শুভ আছে, মাও ইভেন আছে। ওদের হয়তো টেরও পায়নি যে 12টা বেজে গেছে বা বেজে যাবে। সো আমাকে ফার্স্ট উইশ করতেই হবে, কারণ আজকে আমার শাশুড়ি মায়ের, মানে আমার মায়ের কততম বার্থডে আমি জানি না, বয়স জিজ্ঞেস করা মানা, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে দিই। তো চলো উইশ করা যাক। কাউন্টডাউন স্টার্ট ফ্রম নাও। 12টা বাজলে গিয়ে উইশ করবো সবার আগে। হ্যাপি বার্থডে টু ইউ। পুরো 12টা, পুরো। এটা কি? ওইটা কি গান, কি গলায় গান? করো করো, ভালো লাগছিল। আমার খালি গায়ে, আজকে তো তুমিও, আজকে তো তুমিও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভুলে গেছো, নাটক করো না, তুমি নাটক করো না। আচ্ছা, ওই ভ্যাস ভ্যাস আওয়াজ হচ্ছে, ওটা একটুখানি একটু স্লো করো তো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ঘর থেকে বলে এসেছি মেয়েদের বয়স জিজ্ঞাসা করা একদম সখ্ত মানা হ্যাঁ। বয়সটা কি আমরা জানতে পারবো আজকে? সুইট 16, তাই তো? সোহম জানে, মুখ দেখেই মনে হচ্ছে 40-45। না না, 35 হবে। তোমার কথা। ছেলেদেরও বয়স বলতে বাবা আমাদেরকে আজকে ট্রিটটা দেবে, মানে বৃহস্পতিবার হয়ে গেছে, ছুটির দিন, মায়ের বার্থডে পড়েছে। ছিল, বললো বাবার ট্রিট হচ্ছে সকালবেলা, হচ্ছে ওই যে ইসে পড়লো, এই যে কি বলে ওটাকে, পেটাই পড়লো। আবার ছেঁড়া পাওয়াটা বললো অনেকে গালাগালি দেবে, জানে না কিছু। এটা কি? হোয়াট ইজ দিস? পেটাই পড়া? পেটাই পড়া কেজিতে বিক্রি হয়, ওই জন্য তাই। আচ্ছা, রাত্রিবেলা বাবা আমাদেরকে নিয়ে যাবে তৃপ্তি ঘর, রোল খাওয়াবে, তাই তো? ঠিক বলেছি তো? দুপুরবেলা সোহমের ট্রিট। পকেট ফাঁকা? মানি ব্যাগ তো আর ফাঁকা না। দেখাও মানি ব্যাগ, দেখাও, এখনই হয়ে যাক। ওই মুখ শুকিয়ে গেছে। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, একটা ভালো দিনে মায়ের বার্থডেটা পড়েছে। মানে সচরাচর আমরা ওয়েট করি যে কারোর বার্থডে যদি বৃহস্পতিবারে পড়ে তাহলে খুব ভালো হয়, মানে আমাদের জন্য। যেহেতু কারণটা তোমরা জানো, বৃহস্পতিবারে আমাদের দোকান বন্ধ থাকে, শুভ বাবা সবাই একসাথে বাড়িতে থাকে, আর সেলিব্রেটটাও করতে পারি, মানে ঠিকঠাক টাইম মতন। প্রত্যেক বছর তো সেলিব্রেট হয়ই, মানে ওই একসাথে, বাট ওই কানারাতে করতে না ভালো লাগে না। তো যাই হোক, আমার আজকে বেলার দিকে একটুখানি বেরোনোর আছে, আমি আর শুভ বেরাবো অবভিয়াসলি মায়ের জন্য সারপ্রাইজ কেক অ্যান্ড গিফট আনতে। তো এই জন্য আমার আজকে মেন যেটা কাজটা রয়েছে, স্নান করে পুজো দেওয়া। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবারের পুজোটা আমি ঝটপট সেরে নেবো। তার আগে নিচে গিয়ে বাসি কাজগুলো এখন সারবো। গাছে ভাজে জলফল দেওয়া হয়ে গেছে, বাসি কাজগুলো সেরে একটুখানি চা খাবো, ব্যাস ঝটপট করে। না টিফিনটাও করে নেবো, কারণ বৃহস্পতিবার পুজো দিতে না অনেকক্ষণ লাগবে। আর মা আজকে, বাবা আনবে হচ্ছে মায়ের জন্য স্পেশাল ব্রেকফাস্ট, জন্মদিন, বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। তো যাই হোক, ওটা করে একেবারে আমি স্নানে ঢুকবো। স্নান হয়ে গেলে তারপরে আমি শুভকে ডাকবো, কারণ আজকে বৃহস্পতিবার তো কোনো মানে ওঠার তারা নেই। যত ঘুমাতে দাও, মানে যতই দাও ততই চাই। আর আজকে ওকে যতই আমি ঘুমাতে দেবো ততই ঘুমাবে। তো যাই হোক, আমি ওকে ডেকে তারপরে পুজো দিতে চলে যাবো। তো মোটামুটি ও যতক্ষণে ওর কাজ সারবে ততক্ষণে আমার পুজোটাও সারা হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের আমার প্ল্যানিং। বুলু বেচারা সেই কামড়েছে না, সেই থেকে ও এখানেই বসে থাকে। ঠিক আছে, বসে থাকো তুমি, আজকে মায়ের বার্থডে, বসে থাকো, টাটা, বসো। বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট বাবা নিয়ে চলে এসেছে। এই যে পেটাই পরোটা যেমন কথা ছিল, আর এই যে তরকারি। আগের দিন আমি বলেছিলাম ছেঁড়া পরোটা, ওটা অ্যাকচুয়ালি আমি নিজে ছেঁড়া পরোটা বলি, মানে কারণ এরকম ছিঁড়ে খেতে হয়, তো ছেঁড়া, মানে সবই ছিঁড়ে খেতে হয়, বাট একটু ছেঁড়া টাইপের থাকে। তো চলতি ভাষায় বলি ওটাকে ছেঁড়া পরোটা, বাট আই নো যে এটা পেটাই পরোটা। ঠিক আছে বাবা, ভুল হয়েছে, ঠিক আছে, তোমরা ভুল হলে আমাকে ধরিয়ে দেবে অবশ্যই, কোনো প্রবলেম নেই। তাতে কি গরম লাগছে, আমার স্নান কমপ্লিট, তাও যেন আমার মানে বডির থেকে আগুন বেরোচ্ছে। আর একজনের তো ঠান্ডায় মরে যাচ্ছে, ঠিক আছে, কারণ শুয়ে আছে, কোনো কাজ বাজ নেই। তো এরকম মানে বেকার আদমিরা এরকমই হয়, গরম ফরম লাগে না। দেখো এই যে গায়ের মধ্যে দু চোখ, হ্যাঁ দু চোখ। ওঠো, কটা বাজে? ঘড়িতে দেখাই, ঘড়ি মানে কি, যে দেখো কটা বাজে, দেখতে পারো ঘড়ি? 53:10 বাজে। 53:10। ওঠো ওঠো, রোজ এই একই জিনিস ভালো লাগে না। আজকে কিন্তু উঠে বিছানা তুলবে, কারণ কি বলতো, আমার স্নান হয়ে গেছে, আমি পুজো দিতে যাবো, আমি বাসি বিছানা ধরবো না, অনেক নিয়ম আছে। না, বিছানা
ছেড়ে উঠো আগে। তুমি যাও। না না, আজকে আমি লাইভ দেখাবো তোমার সঙ্গে আমার কি কি করতে হয়, মানে কিভাবে তোমাকে ওঠাতে হয়। ওঠো, আজকে দিনেও চেঁচামেচি করো না। বৃহস্পতিবারে শান্ত থাকতে হয়, লক্ষ্মীবার চেঁচামেচি করতে নেই, দেখেছো তো? তোমার জন্য তো আমি তো উঠছি, তুমি যাও না। ওঠো ওঠ। সানগুলো জামাকেও ছুতে নেই। গুড গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখছি ওঠার পর থেকে রান্না বান্না দেখছি কিছু হচ্ছে না। ব্যাপারটা কি? হ্যাঁ, এই দুপুরে কি হবে? বিরিয়ানি? এই যে আলু। কি আলু? আলু দিয়ে কি হবে? বিরিয়ানি হবে? বিরিয়ানি? কোথাকার বিরিয়ানি? কোথাকার বিরিয়ানি বল? দাদা বৌদি? হ্যাঁ দাদা বৌদি? হ্যাঁ, এক জায়গার না, দু জায়গার বিরিয়ানি। দু জায়গার বিরিয়ানি? সেটা দু জায়গায় নাম কর। ও দাদা বৌদি আর ডিবাপি? এক নাম্বার দাদা বৌদি, দুই নাম্বার দিবাপি। আরে বাবা, পুরুষ কি দাদা বৌদি না ডিবাপি? হ্যাঁ, ডিবাপি। কেউ দাদা বৌদি, কেউ দিবাপি, যার যেটাই। আমি দাদা বৌদি। আমিও দাদা বৌদি। তুমি দাদা বৌদি? এ তুমি কি খাবে? হ্যাঁ বলো না, থাক, তারপর ঠাকুর আর পাপ দেবে, দরকার নেই ভাই। কি ও মটন খাবে দিবাপি, রিয়া। হ্যাঁ, দিবাপি মটন আর দাদা বৌদি রাইস। ওরে বাবা, এরকম ব্যাপার আছে নাকি আবার? মাটন ডিবাপির থেকে রাইস দাদা বৌদি? রিয়াজি থাকে, চর্বি থাকে। বাবা, আমি স্নান টান করে চলে এলাম, আমাকে বললো যে বেরোবে আমার সাথে। ঠিক আছে, দেখো এখনো রেডি হয়নি। কখন বলেছি রেডি হতে? আমি পুজো দিয়ে এলাম। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে দাও। সব নিয়ে বসেছে কেন? আমি এটা কেন নিয়ে তুমি বসেছি? যা বিছানা তুলেছো, না না, এগুলো কেন ছড়িয়ে বসেছো সেটা বলো। ভাবছি কোনটা পরবো, একটা বের করতে গেলে সব সত্যি পড়ে গেছে। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি না। একা। আরে ওয়ার্ড্রপে হচ্ছে না, বলছি আর একটা বানিয়ে দাও। এই যে নাটক ওটাই শুরু বলছি। তোমার। তুমি কি তাড়াতাড়ি করবে নাকি বেরিয়ে যাবো? তুমি যাও, ব্যাংকে যাও, আমি কাজ গেলাম করে তাহলে, আসো। যাও। আমি রেডি হচ্ছি। আর তুমি একা একা বেরিয়ে এসো, আমি গেলাম। এই একা একা বেরিয়ে আসি, তুমি যাও, তোমার কাছে ছেড়ে সব আবার রেডি তোমার হচ্ছি। কি অবস্থা দেখো তো, এগুলো এ সব হয়ে যাবে, কি আছে? সব বার করেছে, আজীব মানুষ আছে। সব বার করেছি। তা কি করেছো এগুলো? দেখো তো। না ঠিক আছে, আমি বুঝেছি তোমার প্রচুর জামা কাপড় আছে, দেখাতে চাইছো। সেই না, আমি গুছানোর জন্য বার করেছিলাম, পড়ে গেছে তাই ভাবলাম গুছিয়েই নি। পরে গুছিও না, তাতে রেডি হও। হ্যাঁ, তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন ভেতরে যাওয়া যাক, একটু ঠান্ডা হাওয়া খেয়ে নেবো। চলো। সো মায়ের জন্য মোটামুটি গিফট কেনা হয়ে গেছে, যেটা আমরা মানে কিনতে এসেছিলাম। পছন্দসই একটা হয়ে গেছে। আর একজন দেখো রিল্যাক্স ফিল করছে, মনে হচ্ছে এখন জল খাচ্ছে, ভাত ভাত করে। সো যাই হোক, এখন দেখাচ্ছি না, সেটা পরে যখন মাকে গিফট করবো তখন দেখতেই পারবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে দাদা বৌদি। কপালটা বেশ ভালো, দাদা বৌদি লাইনটা ফাঁকাও ছিল, আমার ঝটাপট নেওয়া হয়ে গেছে। আর বাকিটা আবার ভাই আনবে দিবাপি থেকে। ওই জায়গাটা, এই পাশে আসো, এই পাশে আসো। ও যাক, হয়ে গেল মোটামুটি। এখন যাব কেকের দোকানে। 4:25 বেজে গেল, সমস্ত কিছু নেওয়া ডান। ও কি সব মাথা, লোকজন আমাকে ভয় পাচ্ছে দেখে, বলে কে পাগল। 4:25, সরি 2:25 বাজে। ঠিক আছে, আবার টক করে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি, লজ্জা পেয়ে গেছে। আমার কেক নেওয়া ডান, স্পার্কেল নেওয়া হয়ে গেছে। এবার সোজা আর কোথাও যাবে? সেনকোতে একটা মানে কি বলবো, সিগনেচার পিস পছন্দ হয়েছিল, ওটা বলেছে আমাকে দেবে 5th অ্যানিভার্সারিতে। এইটা দিলাম। হ্যাঁ সেই তো। আমি এসে একটু বেরিয়েছিলাম, এসে দেখছি দেখো বসে আছে যাবে। কি হয়েছে বুঝতে পারছো? এই যে পায়ের মধ্যে নাকি জলে ভরা জলের বোতল পড়েছে, পা ফুলে গেছে। মানে রোজ একবার করে ব্যথা খাও। তোমাকে 1000 দিন বলি সাবধানে কাজ করবে, সাবধানে কাজ করবে। অত তার আর কি আছে তোমার? হ্যাঁ, মুখ থেকে বলেছে তো বকবো না তো কি করবো? রোজ একবার করে, মানে প্রত্যেক দিন কিছু না কিছু একটা, এখানে কেটেছে, ওখানে ব্যথা লেগেছে, এই আমি শুনতে শুনতে আমার পাগল হয়ে গেছি। রোজ আমি বলেছি যে না, তুমি আস্তে ধীরে কাজ করো, আস্তে ধীরে কাজ করো, দেখে কাজ করো, দেখে শুনে কাজ করো। তারা কি আছে, ও তাড়াহুড়ো করে জানলা দিতে গেছে, কি ঘরটা গরম হয়ে যাচ্ছে। আরে ভাই, ঘর গরম হলে কি ঠান্ডা করা যাবে না? বোতলটা ছিল জানালায়, মনে বোতলটা দেখে নাও, সেগুলো সবকিছু দেখে তো তোমাকে কাজ করতে হবে, অত তার কিছু নেই। দেখো না কি অবস্থা বিছানার, তুমি কি গুছিয়ে দেবে? তুমি এগুলো বার করেছো কেন আজকে? পড়ে গেছে। হ্যাঁ? আমি বলছি একটু ওয়ার্ড্রপ বানাতে, নয় এমনি এমনি এই আবার শুরু করলো মাই। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, বসে থাকলে আরো বসে থাকতে হবে। ওঠো। আমার আঙুল ভেঙে গেছে। ঠিক আছে, ভাঙলে আবার জোড়া লাগিয়ে দেওয়া যাবে না। ওঠো। যাই হোক, এদিকে ফার্স্ট ব্যাচ বসে গেছে। তারপর মামা, সব ঠিক আছে তো?
আমাদের গেস্ট, স্পেশাল গেস্ট মামা। তো পাতে কিছুই নেই ও বাবা, মামার তো এখন শেষ। দেখালে তো কি করে হবে? মামা সব ঠিক আছে তো? মামার খাওয়া শেষ। না মামা তো খাওয়া শেষেই বলে আমি এবার চাটনি খাবে। এইবার চাটনি খাবে, তাই তো? এই বাবারটাও চলে এসছে। বাবারটা কি ডিবাবি মা, তাই তো? আর মামাকে কি দিয়েছো? দাদা বৌদি। দিদন দাদা বৌদি দিয়ে ডিবাপি মিশিয়ে। মিশিয়ে, আচ্ছা। দিদনের বয়স হয়ে গেছে তো ওই জন্য রিচ আর কম রিচ মিশিয়ে দিয়েছে দিদনকে। মামার তো বেশি বয়স না, ওই জন্য দাদা বৌদি। বাবারও বয়স হয়ে গেছে ওই জন্য ডিবাপি। আর ওদিকে ভাইয়েরও বয়স হয়ে গেছে ওই জন্য ও ডিবাপি খাচ্ছে। তোমাকে দেয়নি একটাও? নো দাদা বৌদি, নো দিবাপি? কি গো রাজা যে দাঁড়িয়ে আছে, এ কি দিতে দিতেই শেষ? ডিবাপির মাটন, আহা, দিতে দিতেই তো শেষ। ব্যারাকপুরে থাকার এই একটা সুবিধা আছে জানো তো। তুমি কত ভাগ্যবান ভাবো, ভাগ্যবতী। ভাগ্যবতী ব্যারাকপুরে এসছো, এই জন্য বিরিয়ানি খেতে পারছো দাদা বৌদি বিবাপি। হ্যাঁ, তো তুমিও তো মধ্যমগ্রামে বিয়ে করেছো, ভাগ্যবতী, দিবাপি, বি3, দাদা বৌদি সব আছে কি, তাই তো? যারা মধ্যমগ্রামবাসী কমেন্ট করো। ওগুলো নকল ব্রাঞ্চ, এগুলো আসল ব্রাঞ্চ। এখন আরো হাইফাই হয়ে যাচ্ছে। ওগুলো আসল ব্রাঞ্চ, ওগুলো টেস্টের সাথে ওগুলো টেস্ট মেলে ও না। আসল নকল বুঝি না, আছে তো। আমার জন্যই হচ্ছে, আমি মধ্যমগ্রামে বিয়ে তোমার কি করেছিলাম। বলো তো, ধ্যার ধারে গোবিন্দপুরে বিয়ে দিলে ভালো হতো। একটা মেয়ে দেখতে পারলা না ধ্যার ধারে গোবিন্দপুরে? হ্যাঁ, নাতি যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। হ্যাঁ, মেয়ে দেখবো কি বলে, রাজি তো লুকায় লুকায় প্রেম করেই তো হয়ে গেল। যা লুকাও দেখি। একটু সুযোগ দিত, দিদন খুঁজতো। পছন্দ সই আগেই ভাগেই পছন্দ করে নিয়েছো। ভালো হয়েছে। পরে দিদার দুশো তো বউ ভালো হয়নি। এটা ঠিক কথা। নিজে করছো, যা হ্যাঁ, খুশি করছো। ভালো হোক মন্দ হোক, যা খুশি। খাওয়া দাওয়ার পর এই কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু, এটা মার জন্য বাড়া হয়েছে। এই যে এসে মা বসে পড়েছে। কি গো বাড়ছো এখন? হ্যাঁ, হবে না হবে না, হ্যাঁ হ্যাঁ, অত সোজা না, ওটা একদম ইচ্ছে করে হয় না, হবে না। যাই হোক, মার বার্থডে স্পেশাল, সেই জন্য মাকে একটুখানি বেড়ে দিচ্ছে সুন্দর করে। এই মার চলে এসছে প্লেট, ঠিক আছে, কিন্তু মা বলছে একটু কমিয়ে নিতে। আমার লাগলে আবার নেবো। তুমি কি মানে মাকে মোটা করতে চাইছো নাকি? এইটুকু নিয়ে দাও, আলু ব্যাস হয়ে না না, তুমি কি চাইছো মার ওটা ফেটে যাক এরপরে, ওটা ভেসে যাক মানে ভুঁড়িটা? আমারটা দাঁড়িয়ে আছে, বাবা আরো ভালো ডেসক্রাইব করতে পারবে। বাবাকে যদি এখন শুধু বলি ডেসক্রাইব করতে, ব্যাস মোটামুটি। তুমি যে এটা বলছো, বাবা কি কোনো বিরিয়ানি মিস করে? না কিন্তু মা খেতে গেলে সে কম খাও, এই কারণে ওটা ঠিক মেনটেন না করে না, মার আবার গুলুগুলু তো, ওর জন্য মাকে কম বলি। মার মুঠো গুলু গুলু না। পাক ঠিক আছে, খাই মারপিট লেগেছে দেখো। বাবা বলছে আগে আমি খেয়ে নিই। এটা তোমার জন্য এনেছি স্পেশাল। কথাই বুঝো না। আমি কি পরে খেতে পারবো না? আমি কি পরে খেতে পারবো? আমি বাটিও ভালো খাই। আরে বাটিটাই এখন আমার পেটে ধরবে। ওরা আনজানিস করে। না না, ওই বলেছে বাটি খাবো। আমি বললাম না যে আমি কর্নেটো এখন পারবো না। বাটিটাই দামি, কর্নেটোটা ইয়ার্কি করে বলেছি, আর বাবা যখন কর্নেটো বললো তখন আমি বললাম বাবার জন্য একটা কর্নেটো এনে। আর বাটিটাই দামি। বাবা দেখো না, ফপা গপ খেয়ে দেবে আমার থেকে, ভাই আমি যদি না নিতে পারি। দামি ফামিতে ব্যাপার না, আমি এখন কর্নেটো খেতে পারবো। বলে গেছে দেখ। ও বাটারস্কচ তো না না, এটাই ঠিক আছে। আনানি কি আছে? চাইলেই ওকে এখন আমি নিয়ে গিয়ে খেতে পারি, নিয়ে খাবো না। গাইস, আমি কথা বলতে পারছি না, পান খাচ্ছি। না না, এটাই দেখো ঠিক পানটা আছে। দেখো, পানটা বাবার দেখো, জন্য দিদানের পান। special একটা সুন্দর হয়েছে, কিন্তু দিদাও তো এখন মেইনটেইন করছে, ডায়েট মেইনটেইন করছে, না দিদাও কিন্তু এই রোডের সামনেটা এটা, হুম, রোডের খাবে সামনেটা। নাকি? একটু খাও। সুবিধাভোগী বর আমার, ঠিক আছে? আগে ফোলাতো না বেলুন, কারণ এরকম মুখ দিয়ে দম দিয়ে ফোলাতে হবে তো। এখন আগে তো দেখো আমি যন্ত্রপাতি কিনে দিয়েছি, এখন ফুসুর 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 করে ফুলাচ্ছে। আমি ফুলিয়ে দিতাম সবসময়, তুমি সাজাতে তুমি অনেক, আমি ফুলিয়ে দিয়েছি। তাহলে আজকে মায়ের বার্থডেতে সাজাবে হচ্ছে মায়ের রাম। এটা তো ভালো পারি না, এটা যেটা সত্যি তোমাকে কথা। আমি শিখিয়ে দেবো, সাজাতে আমি সাজাও। ভালো পারি না। সাজাই তো ভালো পারবে। এখন 8টা বেজে গেছে, এখন টাইম নেই বেশি। পারবে পারবো না, পারবে। বেশি। কোথায় তুমি? এই তো, পারবে পারবে পারবো না, পারবো পারবে না। পারবে পারবে রান্নাটা পারবে তুমি ভালো পারো। পারবে। এরকম প্রক্সি দিতে হবে না, ঠিক আছে? এটা সত্যি বাহ কথা। বাহ, বেলুনগুলো বেশ ভালোই ফুলিয়েছে। বেশ এক্সপার্ট তো তুমি। বলো 10 টাকা 10 টাকা 10 টাকা। আমি এখান দিয়ে সাইজটা দেখে নিচ্ছি যাবে। ও এরকম ব্যাপার নাকি? ওফ, কাজ করতে করতে ঘাম ঝরে গেল গো গাইস, বাপরে বাপ, ঘাম ঝরছে। সব করে দিলাম, এই জায়গাটাও করে দিয়েছি দেখো। এই এখন শুধু শুয়ে সুতো গড়িয়ে যাচ্ছে। কি হাসছো কেন? সব হয়ে গেছে দেখো, সব লাগানো টাগানো হয়ে গেছে, এইসব হয়ে গেছে।
তাড়াতাড়ি শুয়ে সুতোটা ভরো, দাঁড়াও। তারপর তো আবার 1 ঘন্টা ধরে সাজবে না। 8:30 বাজে কিন্তু। তুমি কি আড্ডা মারতে যাবে? এই জন্য তারা আড্ডা তো মারতে যাবোই। আড্ডা মারতে যাবে 12টায়। 12টায় যাবো। তোর 12টায় কেক কাটিং হবে না, আড্ডা মারতে 12টায় যাবে। এই তো চলে এসছে গেস্ট আমাদের আজকে। ও আরেকজন আসছে? সব আমি সাজালাম এতক্ষণ ধরে। পাক। আরেকজন কোথায় আসছে না কেন এখনো? হ্যাঁ কোথায় রে বাবা? ও এই তাই, বাহ দিদন আজ হেভি সেজে গুজে এসছে তো। দেখো দিদন সেজে গুজে চলে আসলে, তোমরা এখনো অবধি এই করতে পারলে না। দেখো বাবা কি যেন এনেছে হাত মুট করে, তো এই হাত মুট করে কি ঘুষি মুষি নেবে নাকি? এর ভিতরে আছে জাদু, আছে জাদু। মানে এটা কি এখন খুলবে না? না না খোলা হবে না এটা। একটু দেখি না আমরা। মামা ভাবছে কি আছে এরকম। মামা ওই যে তোমার বার্থডের মতন আবার হবে না তো? চারা না, মার তো মনটা ধকপক করছে, কি আছে রে হাতের মুঠোয়? বার্থডে বার্থডে গার্লের সাথে আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। নীল নীল তো বাবা, আমার একটুখানি দিতেই হবে। আমরা তো ম্যাচ ম্যাচ করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, প্যান্টও ম্যাচ, ওরও প্যান্ট ম্যাচ। এই তোমার সঙ্গে আমার ম্যাচ, তোমার ওপরেরটার সঙ্গে আমার নিচে। আমার তো জিন্স তো নীল। হ্যাঁ। কোথায় ম্যাচ? তুমি পিঙ্ক কালার, যাও একটা নীল পরো মায়ের সাথে ম্যাচিং করে। নীল তোর তো, আমার তো নীল। দিদান খালি সেজেছে দেখো। ও রেডি কর, সবাই চলে এসেছে। হ্যাঁ, কি বলে মোটামুটি 150 জন ইনভাইটেড ছিল, সবাই মোটামুটি এসেছে, দুজন হয়তো মিসিং গেছে। 150 জনের মধ্যে দুজন মিসিং। হচ্ছে তোমার লালু হ্যাঁ, রাজু ড্রেস পরো। কিরকম পাগল দেখো, ঠিক আছে কি করেছে বলে দাও তোমার মুখে। আরে এটা এইটাকে কেকের সাথে ঢুকিয়ে দিয়েছিল। না মানে ওই কেকের দোকান থেকেই দিয়েছে, আমার আর মাথায় নেই তাড়াহুড়োর মধ্যে। পুরো ঠান্ডা হয়ে গেছে। জ্বলবে 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 জ্বলবে? গরম গরমি মে ঠান্ড কা এহসাস। ও বাবা কি সুন্দর লাগছে দেখো। কোথায়? আসো আসো, হয়ে গেছে। চলো দিদন কি বললো? হ্যাঁ চলে আসো আমার হাতে। রাজা চলে এসছে। রাজা মায়ের কেক কাটা দেখি। রাজা মায়ের কেক কাটা দেখি। কিন্তু আমার একটাই ডিমান্ড, কি? আমি মাকে আগে কেক খাওয়াবো। ঠিক আছে খাইও, অসুবিধা নেই। ফটোগ্রাফারকে দেখো মাটিতে বসে পড়েছে ফটো তোলার জন্য, দেখেছো? হয়ে গেছে, বা হয়ে গেছে, একটা করে, হ্যাঁ ঠিক আছে। একটা করেই চান্স, হ্যাঁ, তাই তো? দুই ছেলে এবার দাও, চলে আসো, দুই ছেলে রাম লক্ষণ। আমা বলো পায়েস। ক্যান্ডি ক্যান্ডি। এই গরমকাল তাড়াতাড়ি করো। হ্যাঁ, বলো, আচ্ছা বলো চিজ চিজ। দেখেছো তুমি মামাকে ছবি তুলতে দিচ্ছ না, এরকম করে কেউ? আচ্ছা হ্যাঁ মা, মাটিতে, তুমি তো মাটিতে বসে আছো আরাম করে। আচ্ছা বলো হাসি। এই হয়ে গেছে না, আচ্ছা চুপ, এই একদম চুপ, বেশি জ্বালাচ্ছ তুমি, ছবি তুলতে দিচ্ছ না। শোন দেখো। তুমি মামার কাছে দেশলাই যাচ্ছ, তোমার তো সাহস কম না? মামা শ্বশুর হয় তোমার, হ্যাঁ? দেখো না, কি খারাপ জিনিস নাকি? মামা শ্বশুরের সাথে তুমি ইয়ার্কি করছো? এ বাবা, হ্যাঁ যেমন যেমন না। হ্যাঁ, সাহসী পেতা না তুমি মামা শ্বশুর সেরম হলে। হ্যাঁ, মামা শ্বশুর কি আছে? মামা শ্বশুর খালি রাগি না বলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? মামা শ্বশুর এরকম ফ্র্যাঙ্ক হবে, তাই তো? হ্যাঁ। বন্ধুর মতন হবে। এখন আর এসব নাই, আগের দিনের মামা শ্বশুরে ছায়া পাড়ালে এই যে এ বুড়িদের এই একটাই গল্প, আগের দিনের মামা শ্বশুর, আগের দিনের পিসি শ্বশুর। হ্যাঁ, ছায়া পাড়াতে ছিল, হবে না। হ্যাঁ। ঠিক আছে আর শুনে লাভ নেই, এবার কাটো তো তাড়াতাড়ি কাটো, গরম লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বসো, বাবা বসো, মার পাশে বসো। আরে কি বলো, হ্যাপি বার্থডে আমার বউ, বলো। Happy birthday to you, dear ma. Happy birthday to you. বাবা কুরুসতে এবে জন্য গান গাইলো, বলেছিল যে ফার্স্ট আমি খাওয়াবো, ওই জন্য ও খাইয়ে দিল। মা ভাবছে কাকে খাওয়াবে, ভেবে চিন্তে ভাবলো না এবার ছোট ছেলেকে খাওয়ানো যাক। কি বাবাকে পুরোটা দিয়ে দেবে নাকি? ছোট্ট ব্যাপক। ওকে এবার খাইয়ে দিল। হ্যাঁ ধরে রাখো, ধরো ওটা। অনেক বড় ভাগ করেছে এটা।
কি করল, ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে তোমাকে, এটা খাওয়াবে কে? নিয়ে এসছো, খাওয়াও। পায়েস তো খাওয়ানো যাবে না, দিদনের না মানা আছে। মায়ের জন্য রাবড়ি আনতে বলো। ঠিক আছে, হ্যাঁ চাল তো নেই। করো, করো, করো। দিদন একটুখানি রেগেই আছে, মা বলছে যে যা খুশি কর তোরা। ভালো রাবড়িটা? আবার যা ইচ্ছা করছে। যাই, ওটাই তো বললাম, তুমি রেগে রেগে বলছো এখন। ব্যাপার হচ্ছে কি আমাদের মানে দিদনদের বাড়িতে নিয়ম নেই মেয়ের জন্মদিন করার, ঠিক আছে, বাট আমরা তাও করি, মানে কেকটা অবধি আমরা কেটে দিই, আর আশীর্বাদ নেই। আদারওয়াইজ আশীর্বাদ কিছু করতে পারি না। ইভেন পায়েসও দুপুরবেলা বলছিল আমি তো পারি না করতে, পরের বার শিখে করবো। এখন দিদন বললো যে না আমাকেও নিয়ম নাই কাছে, তাই জন্য ভাবলো মাকে যে দিই কেকটা কেটে। পায়েস হবে না, রাবড়ি তো খাওয়ানো যায় অন্তত। কেক দিই। আর একটু কেক দাও মা। ও বাবা, gift? কি যে আনলা, হাত মুখ করে হাত ধরে ভুলে গেছে। হাত তো খুলে গেছে, না হাত তো খুলে গেছে তোমার। কোথায় দিয়ে দিয়েছো? কি দিয়েছো মা? বাবা কি দিয়েছে গো? হ্যাঁ, বাবাই জানে বাবা কি হাওয়া, দিয়েছে, হাওয়া, হাওয়া হাওয়া। হাওয়া এনে হাওয়া ছেড়ে দিয়েছে। কিসের হাওয়া? কিসের হাওয়া ভগবান জানে। গন্ধ ছিল না তো? কিসের হাওয়া মুট করে দিয়েছে। দাও গিফট দাও, আগে খেয়ে খেয়ে নেই তারপরে দাও। খেয়ে দে তারপরে গিফট। কি খাবে আর তুমি? মা কিছু খাওয়াবে। আবার মা তো দুপুরে খাইয়ে দিয়েছে। বাবা খাবে এবার। আচ্ছা সবার কেকটা বেড়ে ফেলি। বেড়ে ফেলো। আমাদের সবসময় যাদের জন্মদিন হয় কেকটা খাওয়া সবার পরে হয়, কিন্তু এবার মানে এটা দেখে এতই লাগছে। মা ভাবছে কেউ তো গিফট টিফটের কথা কিছু বলছে না রে বাবা। কেক দিয়ে কি সেরা দেবে নাকি? বাবা এই গিফট দিবি না মাকে? আমার একটা ছোট্ট গিফট আছে, কোথায়? সে দিচ্ছি। বাবা আগে কি দেয় দেখি। সবার কাছ থেকে আমি গিফট চাচ্ছি, আমরা গিফট দে। গিফট দাও। তুই তো ওরে ছোট গিফট দেবে। এ বাবাকে দিয়ে শুরু করো, বাবাকে দিয়ে শুরু করো। আমি পাশে বসি, আমিও কিছু গিফট পাবো। হে বাবা, বাবা আসছে দেখো। গিফট দাও, গিফট ছাড়ো তাড়াতাড়ি। আমি পাশে বসেছি, যে গিফটটা কেউ দেবে সেই গিফটটাই মাকে ওটা হবে না, যাও গিফট দাও, গিফট দাও তাড়াতাড়ি। আমাদের এখানে মানে আমাদের বাড়িতে গিফট পেতে গেলে অনেক খাটতে হয়, খাটাখাটনি করতে হয়, তারপরে গিফট পায়। ঠিক আছে, যার জন্মদিন তো মাও অনেক খাটাখাটনির পরে এই একটা গিফট পেয়েছে, ঠিক আছে। এখন বাবারটা বাকি আছে আসলটা। এটা তো মানে আমাদের থেকে পেলো খাটাখাটনি করে। দেখি পড়াও। বিয়েতে মেয়েকে যৌতুক দিলাম, বর ভালো করে দেখে নিচ্ছি যৌতুক দিয়েছে কিনা। এই কালারে ফুটছে না, একটা শাড়ির সঙ্গে বেশি ভালো লাগবে। হ্যাঁ, আবার ঠিক করে দিচ্ছি। গিফট শাড়ির সাথে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ওইটার মধ্যে থাকলে বেশি বোঝা যেত ভালো। হ্যাঁ, আমি দেখছি পড়ানোর পরে বোঝা যাচ্ছে না। এবার আয়নায় দেখাবে, এটাই বুঝতে পারবে না গো আয়নায়। বুঝতে পারবে না, গয়নাটা নেই। এটা শাড়ি দিয়ে পরলেই বুঝতে পারবে। মা উঠে দেখে আসো সব থেকে না, 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 যায়, দেখা যায়। না এটা আয়না। অনেক হয়েছে, এই নেক্সট গিফট বাবা দাও তো। এই বাবা, বাবা বাবা কেমন ঘেমে যাচ্ছে একটা। হয়ে গেছে, এবার নেক্সট গিফট। কি বলে প্যান্ট? ফ্যানটা জোরে চালা। কেন? ফ্যানটা জোরে চালাও। বাবাও মনে হয় প্র্যাঙ্ক করবে আজ তোমার সাথে মনে হচ্ছে। প্র্যাঙ্ক করবো নাকি? না না, বাবা গিফট। আমার অত সরঞ্জাম নেই। বাবার তরফ থেকে গিফট। এই তো কুরুশ আসছে কি নিয়ে একটা। ওরে বাবা, ওরে বাবা। দিদন কই গেল? দিদন আসো, দেখো, দেখে যাও কই গেল গো। এই দেখো ছোট নাতির গিফট দেখে যাও। খোলা যাক, সব এখানেই এখানেই আনবক্সিং, এখানেই সব কিছু। 150 জনের লোক তো, লোকজন কম তো। বাহ, প্যাকিংটা তো খুব সুন্দর হয়েছে। কি আছে দেখি, কি আছে দেখি। এই যা পারবি লুটে নে। চকলেট বোম। চকলেট যে যা পারবি লুটে নে, না। লুটেলে ফাটাও, বোম ফাটাও, বোম ফাটাও। আর এটা, এটা খোলো। এটা হচ্ছে এটা মা লেখা ক্যাডবেরি। সব যে যার নিজে খাওয়ার তালের জন্য ক্যাডবেরি দিয়েছে। বাবা ভেবেছে আমি একটা নিয়ে যাই ওখান থেকে, আমিও পাবো। কুটুস ভাবলো আমিও তাহলে নিয়ে যাই, ক্যাডবেরি পাবো। চলো। ধরো, হয়ে গেছে তোমার, নাও। ঠিক আছে? হ্যাঁ। নমস্কার। হ্যাঁ, দিদি বলে কথা, নমস্কার তো করে দিও। আচ্ছা এবার ওটা খোলো, এটা খোলো। কুটুস চালাক আছে, বলছে ক্যাডবেরি দি, ক্যাডবেরিটা দিই। ওটাই কাজে দেবে, খেতে পারবো। ও খেতে পারবে। হ্যাঁ। ও এটা তো এখান থেকেই দেখা যাচ্ছে, এই যে। থাক, এটা আর খুলতে হবে না, আমরা রাত্রিবেলা খাবো। দিদন খাওয়া নাকি দুটো? অনেক রকম কেক বিরিয়ানি আছে। দুটো খাবা? না না, রাজু বুঝে গেছে, চলে এসছে বাবার ট্রিট। এই তাড়াতাড়ি এগ রোল। যেটা বাবা ট্রিট দিচ্ছে, বাবাই খাবে না, বাবা আবার ভাত খাবে। বেকার ভাত করতে হচ্ছে মায়ের আছে জন্মদিনে, ঠিক আছে। তো যাই হোক, বেকার না। দিদন আর মামা জন্য, মামা আর দিদন তো ডায়েট মেনটেন করে, তাই জন্য ওরা এগ রোল খাবে না, ওরা খাবে হচ্ছে ভাত। এই জন্য জাস্ট একটু ভাত সিম্পল ভাবে। আর আমরা তো ডায়েট ফায়েট জলাঞ্জলি, তাই আমরা রোল খাবো। আর মা একটু যেহেতু ডায়েট মেনটেন করছে, বাবা হ্যাঁ হাফ
হাফ রোল খাবে, বাবা খরচাটা একটু কমিয়ে দিয়েছে, এত কান্নাকাটি করেছে। হ্যাঁ আর বলে যা আমি কি আর বলবো। হ্যাঁ রোল রোল যেই এসেছে লোলই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি ভালোবাসা। এবার আমাদের এ নাচা গান হবে, তুমি জামা কাপড় ছেড়ে দিলে কেন? খালি গান আমি তো খালি আছি মামাকে ডাকো, তোমাদের ওয়েট করছিলাম, একটু গান চালাও, কি গান বলো? একটু ডিস্কো লাইট, ডিস্কো অ্যাম্বিয়েন্স বানাও। লাইলা মেলা চলবে চলবে, পোজ দিয়ে বাবাকে নিয়ে। ধর্মেন্দ্র বোস পারবে পারবে পারবে। আরে যাও তুমি যাও। सूरज छुआ मत्थम चांद जलने लगा। কি হচ্ছে আমি বাড়িতে এসে দেখছি? হ্যাঁ গানটা আমি কপিরাইট খাবো, এটা কি হচ্ছে? হ্যাঁ গানটা বন্ধ করো, আমি কেসকে যাবো এটা। হ্যাঁ কি করছিস তোরা? অনেক নেচে ফেলেছি, আমি বাড়িতে এসে রাজাকে তোমার রেহাই নেই, এবার তোমাকে নাচাবো। ধরো দাদা ভাইকে, আমার নাচ নাচানোর নেই। তোমরা খালি নাচ দেখতে থাকো এবারে। কি নাচ দেখতে থাকো? আমার হেডফোনটা কোথায় গেল? চলো না না আমি নেই, সবাই নেচে, আমি তুমি নেই। কোন বলি কেছো? আমি সম্মান চাললো। আমি নেই ভাই এইসবে, নাচ পাচে আমি নেই। আমার এটা এই গানটা শুনলে আমার একটা কথা মনে পড়ে। আমার আর তোমাকে নেক্সট কেউ শুনবে না, গান চলছে। না 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 শোন যাও। শোন যাও। সুজি দুজন মিলে। থাক ভাই, আমি পারি না। আরে নাচো, এই দাদা ভাইকে নিয়ে। না ভাই নাচ নাচ নাচ। আর নাচ না, আর নাচ না। দেখি ঘুমোর শোনা আসতে পারিস না। আমাকে অপমান করছে গাই। তো ঠিকই তো, এটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই, এটা করতে গেলে আমি উল্টে পড়ে যাবো। এটা পারি না। কি? নাচ। কি হলো, নাচো একটু? হ্যাঁ নাচো একটু, চলো 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 নাচবো, চলো চলো, আরে চলো চলো নাচবো, চলো এবার আমি নাচবো, চলো 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 আমি নাচবো, চলো হয়ে গেছে। দেখো এই দেখো, আবার পায়ে খাবে, চলো। এরা এখন ফটো দেখা দেখি করছে, চলো নাচবো, চলো। আর নাচবে? হ্যাঁ এমন নাচানাচি করেছে, দেখতেই পেলে শুয়ে পড়েছিল, এখন এই এসি ফেসি চালিয়েছে, এখন এসি চালিয়ে বলছে আমাকে তাড়াতাড়ি এখন আর পাচ্ছি না, আমি শেষ। ঠিক আছে, এত নাচতে কি বলে তাহলে? তাকাতেই পাচ্ছি না। আচ্ছা তুমি মাকে নাচিয়ে ফেলেছো, বিরাট ব্যাপার তো। কেমন মামুন এই লাগলো ফার্স্ট comment টাইম করে জানাও তোমাদের নেচেছে, নাচগুলো। যাই হোক, আমি আসার পর নাচেনি, লজ্জা পেয়ে গেছি। তুমি এমনিতেও নাচো না, আর যে তোমাকে দেখে সেও লজ্জা পেয়ে আর নাচে না। কি মানুষ আমি, মানে 7 জন্ম তপস্যা যাই করে বাবা, এইসব বরের বাদ দাও। মতন বর পেয়েছি। এই যে এইটা দেখাবো বলেছিলাম, এই হ্যাঁ, বক্সের তখন থেকে অতটা এটা বোঝা দেখিয়ে দাও, যাচ্ছিল না ডিজাইনটা, তোমরা বলো যে গিফটটা কেমন হয়েছে। দেখিয়ে দাও। ঠিক আছে, তো এই এটা হচ্ছে কি বলে জানো এটা? এটা হচ্ছে সেনকোর Gossip। গসিপ কালেকশন। এই যে এখানে পুরো এই ডিজাইনটা এরকম। কি গো মা, তুমিও নাকি নেচেছো? আমি হ্যাঁ দেখলাম তো, বাবা একটু নেচেছি। মা জোর করলো, রিয়া জোর করে নাচা। মনে হয় লাইফেই ফার্স্ট নাচলো, কেউ নাচাতে পারেনি, হ্যাঁ এটা সত্যি। বৌমা নাচিয়েছে। কেউ আমাকে নাচাতে পারে। এই কতটা হেভি দাঁড়ালো, বৌমা শাশুড়িকে নাচালো। তোমরা জানিও কেমন লাগলো নাচটা, ঠিক আছে, রোমান্টিক ডান্সটা কেমন লাগলো। যদি এখানে না দেখতে পাও, আমি ঠিক গন্ডগোল হয়ে গেছে, মানে কোন একটা জায়গায় দেখতে পেয়ে যাবে। শর্টস এ করেছো নাকি লং করেছো, তাই তো? কোন একটা জায়গায় দেখতে পেয়ে যাই হোক, এবার হচ্ছে খাওয়ার দাওয়ার পালা আছে। রাত্রিবেলা ভাত ফাত খাবো না, রাত্রিবেলা বাবার তরফ থেকে এগ রোল এসছে, দাও এগ রোলটা দাও। যাই হোক বলো তাহলে, আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিনটা খুব 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 ভালো কাটলো, খুব এনজয় করলাম লাইফে, মানে এরকম বার্থডে ফার্স্ট এত ভালো কাটালাম আমি। আচ্ছা, হ্যাঁ, কারণ তোমার দিদান তো, তোমার মাই তো লাইফে আমার বার্থডে করতে ছেলে যায়নি। মেয়েদের মানে অজস্র অজস্র থ্যাঙ্কস
অজস্র অজস্র থ্যাঙ্কস। ওই দেখো পিছন দিয়ে শুনছে। নাচানোর জন্য তোমাকে থ্যাঙ্কস। সবকিছু মানে এই আনন্দ দেওয়ার জন্য। ঠিক আছে। ছেলে মেয়েদের ছেলেরা তো অনেকগুলো আছে, মেয়ে তো একটাই। মেয়ে ছেলে মেয়েকে মা আর কি ভেবে ফেলেছে ছোট ছেলেরও বৌমা চলে এসছে। ছেলে মেয়েদের আবার এবার আমরা প্র্যাকটিস হবে সোমের বিয়েতে নাচার জন্য। তোমরা ওয়েট করে থাকো, সোমের বিয়েতে আমরা দুজন মিলে ডান্স তো প্র্যাকটিস। যাই হোক এখানেই ব্লগটা শেষ করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওর কি খেতে ইচ্ছা করছে না নাকি রোল? ওর আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। খাবার দিয়ে পেটে তার মানে গন্ডগোল আছে, বুঝে গেছি। আর যাই হোক ব্লগটা এখানে শেষ করছি। চলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো বাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।